বন্ধুর বিয়ে বলে কথা, নাচানাচি তো থামছেই না, তাই সোজা চলে গিয়েছিলাম কিন্তু পাকা কথায়। হাই, আমি স্নেহা। সকাল সকাল দুই বন্ধু মিলেই কিন্তু হাজির হয়ে গিয়েছিলাম নতুন বউয়ের দরজায়। পুরি দিয়ে ব্রেকফাস্টে সেরে নিয়ে কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম আমাদের নিয়ে যাওয়া তত্ত্বটা। বন্ধু বিয়ে করছে আর আমি আমার ড্রেসের ফ্লেক্সটা একটু মারবো না, সেটা কি হতে পারে? বেশি ঢং না করে গাড়ি আসাতেই সমস্ত কনে যাত্রী মিলে তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের নতুন জিজু শ্রীদীপদার বাড়ির উদ্দেশ্যে। আর সেদিনের ওয়েদারটা ওর বিয়ের সাথে সাথে পুজো যে আসছে সেটাও কিন্তু মনে করিয়ে দিচ্ছিল। ভাগ্য আমাদের এতটাই সাথ দেয় যে গাড়ির ড্রাইভার দাদাই উদুমে গান চালিয়ে দিয়েছিল আমাদের বিয়ের ভাইবটা আনার জন্য। আর আমরাও লজ্জা শরম ছেড়ে নাচতে নাচতে পৌঁছালাম শ্রীদীপদার বাড়িতে। পৌঁছেই সিনেমার মতো আমরাও কিন্তু একে একে ঢুকছিলাম সমস্ত তত্ত্ব নিয়ে। লোকেরা নতুন বউকে দেখতে দেখতে আমরা কিন্তু খেয়ে নিয়েছিলাম সিঙ্গারা, ভেজিটেবিল চপ, আবার সাথে স্প্রাইটও। আর ঠিক এক্সামের রুটিন অ্যানাউন্সমেন্টের মতো এটা কিন্তু ছিল ওদের জীবনের মেন পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট। এদিকে আবার পরীক্ষার কথা শুনে কিন্তু আমাদের জিজুর মুখ থেকে হাসি বন্ধ হয়ে যাচ্ছিল। এবার আসি আমাদের ফেভারিট পার্ট, পেট পুজোর পর্বে। পাতে কিন্তু পড়ে গিয়েছিল রাইস, ভেজ ডাল, সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। তারপরেই ছিল পটল চিংড়ি, দই কাতলা, সাথে মটন কষা। আর শেষ পাতে চাটনি, পাঁপড় আর মিষ্টি দই। দারুণ একটা পেট পুজো সেরে নিয়ে আমরা কিন্তু বসে পড়েছিলাম ওদের সাথে বেশ কিছু গেমস খেলতে। আজকের মতো সমস্ত মজা কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তোমরা কিন্তু হাঁপিয়ে যেও না, এখনো অনেক মজা দেখা বাকি। তবে আজ আসি, টাটা।